এই বাজেট শুধু সংখ্যা নয়, এটা ভারতের ডিজিটাল ও ক্রিয়েটিভ ভবিষ্যতের রূপরেখা। 2026-27 অর্থবর্ষের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি নতুন ধারার কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন, যা বিশেষভাবে কঠোর পরিবর্তনে তৈরি করেছে ক্রিয়েটিভ ইকোনমি, অ্যানিমেশন, গেমিং, ভিজুয়াল ইফেক্টস ও কমিক্স, এই চারটি স্তম্ভ নিয়ে। অর্থমন্ত্রী বলছেন, ভারতের এভিজিসি সেক্টর অর্থাৎ অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্টস, গেমিং ও কমিক্স ভবিষ্যতে চাকরির এক বিশাল ক্ষেত্র হয়ে উঠবে। অনুমান করা হচ্ছে এই সেক্টরে 2030 সালের মধ্যে প্রায় 20 লক্ষ পেশাদারের চাহিদা তৈরি হবে। এমন এক ক্ষেত্র যেখানে আগে চাকরির সুযোগ ছিল সীমিত, এবার বাজেটের মাধ্যমে তা পেশাদারি কর্মসংস্থানে রূপান্তরিত করার লক্ষ্যে রাখা হয়েছে। স্কুল ও কলেজ থেকে স্টুডিও পর্যন্ত একসাথে পথ চলা। এই উদ্যোগের কেন্দ্রবিন্দু হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাবস। দেশব্যাপী 15,000 মাধ্যমিক বিদ্যালয় এবং 500 কলেজে এই এভিজিসি ল্যাব স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি শুধুই ল্যাবই নয়, এটি হবে সৃজনশীলতাকে বাস্তবে তুলে আনার প্ল্যাটফর্ম, যেখানে ছাত্রছাত্রীরা শিখবে ডিজিটাল গল্প উপস্থাপন, অ্যানিমেশন, গেম ডিজাইন, ভিজুয়াল ইফেক্টস ও আরো অনেক স্কিল। এছাড়া এই ল্যাবগুলো পরিচালনায় সহযোগিতা করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস, মুম্বাই, যার মাধ্যমে শিক্ষার্থীদের হাতে ইন্ডাস্ট্রি অ্যালাইন্ড হাতে কলমে অভিজ্ঞতা দেওয়া হবে। 10 লাখের বেশি নতুন চাকরি, শুধুই গেমিং নয়, সরকারের লক্ষ্য শুধু ল্যাব তৈরি নয়, এই উদ্যোগ থেকে প্রায় 10 লাখ বা তারও বেশি নতুন চাকরি তৈরি হবে, বিশেষত গেমিং, ডিজিটাল কন্টেন্ট, স্টোরি টেলিং ও মিডিয়া রিলেটেড সেক্টরগুলোতে। এটা শুধু একটা চাকরি হিসেবেই নয়, এটা নতুন ধরনের কেরিয়ার, যেখানে তরুণরা কেবল ব্যবহার করবে, প্রযুক্তি নয়, তারা নিজেই তৈরি করবে পরবর্তী প্রজন্মের ডিজিটাল কন্টেন্ট। অরেঞ্জ ইকোনমি ও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, এই বাজেটের একটা বড় দিক হলো অরেঞ্জ ইকোনমির গুরুত্ব। এটি অর্থনীতির সেই অংশ যা সৃজনশীলতা ও প্রযুক্তিকে একসাথে গড়ে তোলে। ডিজিটাল মিডিয়া, ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশন, ইন্টারঅ্যাক্টিভ আর্ট ও অনলাইন প্রকাশ সব কিছুকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসে। এটি শুধু সেক্টর সর্বস্ব লক্ষ্য নয়, এটি দেশের বৃহত্তর ডিজিটাল কর্মসংস্থানের পরিকল্পনার অংশ। এতে শেখার কাজের মধ্যে ব্যবধান কমে এবং শিক্ষার্থীরা আগেই তৈরি হবে পেশার জন্য। সম্ভাবনা ও চ্যালেঞ্জ দুটোই সামনে। এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নতুন দরজা খুলছে, কিন্তু বাস্তবে এই সম্ভাবনা কাজে পরিণত করতে হলে দরকার উন্নত ইন্টারনেট, প্রশিক্ষিত শিক্ষক, আধুনিক সরঞ্জাম ও সংযোগ। একদিকে বাজেট তার ভিত্তি তৈরির দিকে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে এটা বাস্তবে সফল করতে পর্যাপ্ত বাস্তবায়নের প্রতিও নজর দেওয়া দরকার। 2026-27 বাজেট শুধু অর্থনৈতিক নীতি নয়, এটি ভবিষ্যতের কর্মসংস্থান, প্রযুক্তি দর্শন ও ডিজিটাল সম্ভাবনার মানচিত্র, যেখানে তরুণরা শেখে, তৈরি করে এবং ডিজিটাল দুনিয়ায় নিজস্ব স্থান গড়ে তুলবে। এটাই হলো ভারতের নতুন ক্রিয়েটিভ শক্তি, ইনোভেশন, স্টোরি এবং কর্মসংস্থানের যৌথ যাত্রা।